তোর ভিডিও করা লাগবে না। সো হ্যালো এভরিওয়ান, চলে আসছি আমি একটি সুন্দরতম রিসোর্ট টাইপ রেস্টুরেন্ট, কিন্তু এটা খুবই ছোট্ট। এটা রিসোর্টও বলা চলে, আবার রেস্টুরেন্টও বলা চলে, বাট আমি এখানে এসেছি হচ্ছে রেস্টুরেন্ট হিসেবে, কারণ এখানকার কাবাবটা জাস্ট অস্বাভাবিক মজার। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাইটিং করা এবং জায়গাটা অনেক সুন্দর, গাছগাছালি, এবং এইখানটা ফাঁকা দিয়ে আমার বাইকটাও দেখা যেতেছে। যাই হোক, পুরোটা আমি আপনাদেরকে দেখাই ঘুরায় ঘুরায়। এখানে হচ্ছে এটা হচ্ছে ভেতরের পোর্শন। পুরো জায়গাটায় অনেক সুন্দর এবং বাতাস সবখানে, পুরো জায়গাটায় কিন্তু বসতে পারবেন, এবং বৃষ্টির সময় এই জায়গাটা প্রায় অস্বাভাবিক সুন্দর লাগে, কারণ বৃষ্টির যে ঝিরি ঝিরি একটা আওয়াজ হয় না টিনের উপর ইয়ে পড়লে, উফ। ক্যামেরাম্যান যে আমাকে এত বিরক্ত করে আমি বুঝতে পারি না যে কেন করে, এত হিংসা মনে। যাই হোক, এখানটায় হচ্ছে থাকার জায়গাগুলো আপনারা চাইলে স্টে করতে পারবেন, বাট অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ, কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে হওয়া যাবে না আর কি, মানে অ্যালাউ নাই। যাই হোক, আর এটা হচ্ছে একটা বসার জায়গা। আর একটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা এটা সুন্দর, আমার বোরকা দেখছো না? দেখছো এখানে যে মাছ, এরকম আমার বাসার মধ্যেও বানাইছিলাম বুঝছো, লাল লাল মাছ দেখতে পাচ্ছো। আসো আসো মাছলি। কিন্তু এগুলো যদি সাদা পাথর দিয়ে তো সুন্দর লাগতো না বেশি? না, সুন্দর লাগতো কেমনে? আন্দাজে হুঁ বললে হবে? সাদা পাথর দিলে কমলা মাছ দেখা যায় তো? ফালতু, না দেখা যায় তো না। সাদা পাথর হলে তো সাদা হতো, কালোর মধ্যে দেখা যেত। ফুলগুলা কুড়াই এখানে, এই কাগজ ফুলগুলো আমার অনেক পছন্দের। কিন্তু ঘটনা হচ্ছে কি, যে এখানে তো মানুষজন আসে হচ্ছে ইয়া নিয়ে, কি জানি বলে, বয়ফ্রেন্ড নিয়ে, বাট আমার তো কোনো বয়ফ্রেন্ড না, আমি কেন আসছি? তোর ভিডিও করা লাগবে না। উঠতে বসতে আমার অনেক কষ্ট হয়। ফুলের মধ্যে বিচ্ছু টিচ্ছু থাকবে না তো? বুঝতেছি না আমি আসলে কি ঘটনা হচ্ছে। মেঘলা মেঘলা ওয়েদার, একটু পরে ঠান্ডা হয়ে যাবে। জায়গাটা অস্বাভাবিক সুন্দর, এই কাগজ ফুলের এখানে সেই আমি ফুলগুলা উড়াই। এত কষ্ট করে যে কুড়ালাম আর যে ফালাইলাম, এটা কোনো লাভ হয়েছে? এটা কি বসন্ত রিয়া করছে এটা না? দেখতে পাচ্ছ সুন্দর করে? এটার আইডিয়াটা যদিও আমি দিয়েছিলাম। লাগবে তোমার এটা? হ্যাঁ। আবার কি ধরনের কথা বুঝলাম না। এখানে তো সবাই আসছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে, but আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। আমার জীবনে এখানে আসাটা ভুল হয়ে গিয়েছে। ব্যাগটা এখানে রাখলাম কেন আমি জানি না। আচ্ছা, আসলে হচ্ছে কি ব্যাপারটা, মানে আগে থেকে চুজ করে রাখতেছি বয়ফ্রেন্ড হওয়ার পরে কোথায় কোথায় নিয়ে আসবো, কোথায় কোথায় নিয়ে যাবো, অ্যাকচুয়ালি নিলে